আজকে আমরা এমন 8টি আমালের কথা বলবো যেগুলা সহিহ হাদিস থেকে নেওয়া, যেগুলা আজকে শবে বরাতের রাত্রে আপনি করতে পারেন, যেগুলো আল্লাহর রসুল নিজেও করতেন। সে আমলগুলোর মধ্যে আমরা 1 নম্বরে রাখবো ফজর এবং মাগরিব এশা এ নামাজগুলা পুরুষ হলে জামাতের সাথে পড়া, আর যদি মহিলা হয় তাহলে ইহতিমামের সাথে ঘরে পড়া। আজকে আমাদের 2 নাম্বার যে আমল, সে 2 নাম্বার আমলটা হচ্ছে বেশি থেকে বেশি নফল নামাজ পড়া, 2 রাকাত করে। তার জন্য নির্দিষ্ট কোনো সূরার দরকার নেই, নির্দিষ্ট কোনো রাকাতের পরিমাণও নেই। ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি নফল নামাজ পড়ব। আজকে আমাদের 3 নাম্বার যে আমল, 3 নাম্বার আমলটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলার কালামে পাক তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি। আজকে আমাদের 4 নাম্বার যে আমল, 4 নাম্বারটা আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলার কাছে আজকে আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আজকে আমাদের 5 নাম্বার যে আমল, 5 নাম্বার আমলটি হচ্ছে আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলার কাছে খুব বেশি বেশি তওবা করবেন, নিজের কৃত গুনাহের দিকে লক্ষ্য করে বারবার আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন আর বলবেন, আই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আজকে আমাদের 6 নাম্বার যে আমল, 6 নাম্বার আমলটি হচ্ছে আপনি এ রাত্রে বেশি বেশি দান সদকা করবেন। আজকে আমাদের 7 নাম্বার যে আমল, 7 নাম্বার আমলটি হচ্ছে আজকের রাত্রে বেশি থেকে বেশি আপনারা জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এভাবে বিভিন্ন জিকির, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা বেশি থেকে বেশি আজকের রাত্রে জিকির করবেন। আজকের রাত্রে সর্বশেষ 8 নাম্বার যে আমল, সে 8 নাম্বার আমলটি হচ্ছে আপনি পরের দিন রোজা রাখবেন। ইনশাআল্লাহ পরের দিন রোজা রাখবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রে বেলায় বেশি বেশি নফল ইবাদত করো, এমনকি দিনের বেলায় রোজা রাখো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলা বেশি থেকে বেশি করার তৌফিক দান করুক। আমিন।